আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 1 আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলে, ওয়াকুলু কওলান সাদীদা, স্ট্রেট কথা বলবে, নিকন শুনে নিয়ে বিনিয়ে পেশ খাটায়া নেগেটিভ হারাম কোন পরিবেশ তৈরি করার জন্য তোমরা এমন করে কথা বলো না। তোমরা যখন কারোর সঙ্গে কথা বলবে সোজা সাপটা কথা বলবে। এই হুকুমটা হলো কার? আস্তে বলবেন না, কার? আল্লাহ তাআলা। ওয়াকুলু কওলান সাদীদা, সোজা সাপটা কথা বলবে। কোন অন্যায় কাজ, অন্যায় কথা যখন শুনবে সেই সময় তোমার 1 নম্বর দায়িত্ব হলো হাত দিয়ে প্রতিহত করবে। নাম্বার 2 হলো মুখ দিয়ে তুমি প্রতিবাদ করবে। মুখের ভাষা নেই, হাতের কোনো ভাষা নাই, সেই সময় তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে আর মনে মনে চিন্তা করবে। এই 3 নম্বর স্তরের যে ঈমানটা মাঝে মাঝে হেরেও যেতে পারে। চেষ্টা করতে হবে ঈমানদারের জীবনে 1 নম্বর কাজ দিয়ে অন্যায়কে মিটিয়ে দেওয়া, অর্থাৎ হাত দিয়ে সকল অন্যায়কে মিটিয়ে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে মজবুত ঈমানের পরিচয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু সেই সত্যবাদিতা আমার দেশে নেই বললেই চলে। বিশেষ করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এর ম্যাক্সিমাম ভণ্ড এবং প্রতারক। একটু মাথায় রাখবেন কথা বলে। ম্যাক্সিমাম এরা কম ধোঁকাবাজি করেনি। বিগত সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, আমরা যদি ক্ষমতায় যেতে পারি প্রয়োজনে মদিনার সনদে দেশ চালাবো। শোনেন না আপনারা? শোনেন নাই? বলেছিল। সম্মানিত বন্ধুগণ, মদিনার সনদে হয়নি, মোদির সনদে চলেছে। আমাকে কথা বলতে দিবেন তো নাকি? কোনো সমস্যা নাই তো? আমাদেরকে 16 বছর কথা বলতে দেয়নি, মঞ্চ থেকে নেমে দিয়েছে, মঞ্চ গুলি করেছে, আগুন ধরিয়ে দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে। সম্মানিত বন্ধুগণ, যে জাতি, যে নেতাই ইসলাম নিয়ে যখনই ষড়যন্ত্র করেছে তাদেরকে আল্লাহ তাআলা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে। বসে ফেরাউন কে না জানেন কথা বলে। ফেরাউন কি মরার আগেও জানতো যে এই পানিতে আমাকে চুবায় মরতে হবে? জানতো না, কিন্তু সে 2 মিনিট আগেও জানে না এই দড়ি আমার মরণ হবে। নমরুদ ন্যাংরা মশাতে বিদায় নিয়েছে, ফেরাউনের পতন হয়েছে পানিতে চুবান খেয়ে। আবু জেহেলের পতন হয়েছে একটা শিশুর হাতে আঘাতের মধ্য দিয়ে। যুগে যুগে যারাই ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর জীবন বিধান নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে তাদের পরিণত হয়েছে আবু জেহেল, হামান, নমরুদের মতো। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদদের রাজনীতির মূল পুঁজি হলো মিথ্যা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ঈমানদারের 1 নম্বর গুণ হবে সে সত্যবাদিতা নিয়ে থাকবে। কি নিয়ে থাকবে বলেন তো? সত্যবাদিতা, অর্থাৎ তার মুখ থেকে মিথ্যা কখনো কোনো কথা বের হবে না, ভাউতাবাজি কোনো কথা বের হবে না, বেফাঁস কোনো কথা বের হবে না। একটা ঈমানদারের সবচেয়ে বড় ব্যক্তিত্ব হলো তার মুখ থেকে অযাচিত, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়
অর্থহীন একটা কথা তার মুখ থেকে বের হবে না। এটা হচ্ছে ইমানদারের 1 নম্বর গুণ। কোরআনের আলোকে একজন ইমানদারের মোটামুটি 14 থেকে 15টা গুণ যদি অর্জন হয়ে যায়, তার জান্নাতে যেতে আর কোনো বাধা হবে না। তার মধ্যে 1 নম্বর বললাম, আমরা কি হব বলেন তো? আসতে বলে কি হব? আমরা সত্যবাদী। সন্তানদেরকেও সততা শিখিয়ে দেব। সন্তানদের কখনো বলবো না মিথ্যা কথা বলো, পরিবারকে কখনো বলবো না মিথ্যা কথা বলো, ব্যবসা করতে নিয়ে মিথ্যা কথা বলবো না। সত্য এমন একটা জিনিসের নাম, যার মুখে সত্য কথা আছে তার জন্য জান্নাত আছে। মিথ্যা মানে হলো ধ্বংস। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কে না জানেন একজন বিশাল ব্যক্তি ছিলেন, জিলান শহরে তার বাড়ি। বড় একজন পীর সাহেব, তিনি ছিলেন আব্দুল কাদের জিলানী। এই এত বড় আল্লাহওয়ালা, তিনি যখন ছোট্ট 7 থেকে 8 বছর বয়সের যখন বাচ্চা ছিলেন, তার মা দিন শিক্ষা শেখানোর জন্য, ইলম শেখানোর জন্য তাকে দূরে একটা মাদ্রাসায় নিয়ে রেখে আসবে। মাদ্রাসায় ভর্তি করে দেবে। সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, দিনক্ষণ ঠিক হয়ে গেছে। মা যেতে পারলেন না। মা তার সন্তান আব্দুল কাদেরকে বলছেন, সন্তান রে, আমি তোমার হাতে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি চলে যাবে, মাদ্রাসায় পড়াশোনা করবে। যখন তোমার এই মুদ্রাগুলো আবার যখন হেরে যাবে, ফুরে যাবে, আবার আমি তোমার কাছে পাঠায় দেব। কিন্তু বাবা, আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে একটা নসিহা করছি, একটা মাত্র নসিহা তোমাকে করতে যে আমার সন্তান আব্দুল কাদের, জীবনে বেঁচে থাকতে কোনোদিন একটা মিথ্যা কথা কখনো বলবা না। এই যে একটা পারিবারিক শিক্ষা দেওয়া হলো। আব্দুল কাদের জিলানী তিনি চলে গেছেন মাদ্রাসায় শেখার জন্য, রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। মাসুদে ডাকাতি শুরু হয়ে গেছে, সবার কাছ থেকে সবকিছু নিয়ে নিল। সামনে আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ সামনে পড়ে গেলেন, বলে ফেললো, ও ছোট্ট ছেলে, তোমার হাতে কি আছে? তোমার দেহে যা কিছু আছে সব দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, আমার দেহের মধ্যে সবকিছু আছে, স্বর্ণ মুদ্রাও আছে, কোনো কিছু বাদ নাই, চাইলেই দিয়ে দেব, কিন্তু না নিলে ভালো হয়, আমার দিন শিখতে হবে, আমি দিন মাদ্রাসায় যাচ্ছি। সঙ্গে সঙ্গে ডাকাতদের ভিতরে উল্টা রিয়াকশন শুরু হয়ে গেল। মনে মনে চিন্তা করতেছে, হারে, এই ছোট্ট বাচ্চা জীবনে মিথ্যা কথা বলে নাই, কি সুন্দর করে সত্য কথা বলে দিল। মারাও লাগলো না, কিছুই করা লাগলো না। পকেটের স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিল। তাদের মধ্যে একটা চেঞ্জ চলে আসলো। আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হলো, তুমি তো মিথ্যা কথা বলো, যদি থাকতো গোটা পৃথিবী সব ঠান্ডা হয়ে যেত। প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস আজকে এরকম থাকে? ওমরের মতো একটা নেতা থাকলে পরে সব ইহুদির বাচ্চা সব কবরে চলে যেত। আব্দুল কাদের জিলানীর এই সততা দেখে ডাকাতিরা কি করলো? ডাকাতি ছেড়ে দিল। এই ছোট্ট বাচ্চা থেকে আমাদের শিক্ষা আছে। আর আমাদের মিথ্যা ছাড়া ব্যবসা হয় না, মিথ্যা ছাড়া কোনো কাজ হয় না। যে নবীর জীবনে সারা জীবনে একটা মিথ্যা কথা নাই, আর তার উম্মতরা প্রত্যেক দিন উঠতে বসতে মিথ্যা কথা বলে। আমি কি ভুল বলছি? ওমর ফারুকের সময় তিনি তো আবার রাতের বেলা ঘুমাতেন না, তিনি শাসক ছিলেন না, তিনি ছিলেন খাদেম। তিনি কি ছিলেন? খাদেম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গেলেন। বউকে বললেন, আমি একটু বাইরে যাচ্ছি, আমার প্রতিবেশীর চিত্রগুলো দেখে আসি। ঘুরতে ঘুরতেই হঠাৎ করে তিনি একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতর থেকে দুজন মহিলার কথোপকথন, কনভারসেশন তিনি শুনতেছেন। মা এবং মেয়ে দুজন কথা বলতেছে। মা বলতেছে মেয়েকে, মা শোনো, আমরা গরিব মানুষ, আগামীকাল কি বাজার করব সেই টাকাটাও নাই, মুদ্রাটাও নাই। এই উটের দুধ আমরা পেয়েছি, এই উটের দুধগুলো বিক্রি করলে ওর টাকা দিয়ে বাজার হবে না।
এই উটনির দুধটা আমরা করব কি? একটু বেশি পরিমাণ করার জন্য আমার মেয়ে তুমি কিছু পানি নিয়ে আসো, পানিটা দুধের মধ্যে ঢেলে দাও, দুধের পরিমাণ বেশি হবে, দাম বেশি হবে, বিক্রি করা যাবে। এরকম চরিত্র আজকের দুনিয়াতেও আছে না নাই? হ্যাঁ, আছে কিনা বলেন? কি কাটারি ভোগ নাকি? এই দিনাজপুরের চাল বিখ্যাত না, কাটারি ভোগ, এর মধ্যে পাথর ঢুকায়, আছে কিনা বলেন? ওজন বাড়ায় দেয়। আবার কাটারি ভোগ চালের মধ্যে আরেক চাউল ঢুকায় দেয়, আছে কিনা বলেন? আসতে আছে কিনা? আচ্ছা, এগুলো কি সততা না মিথ্যা? এটা কি ইমানদারের চরিত্র না মুনাফিকদের চরিত্র? মুনাফিকদের চরিত্র। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মেয়ের এই কথোপকথন শুনতেছিলেন। এবার মেয়ে মায়ের জবাবে বলতেছে, মা তুমি রাতের বেলা গভীর রাত্রে আমাকে পানি দিতে বলতেছো, কিন্তু তুমি কি জানো এই পানি দিলে পরে এই এলাকার একটা শাসন আছে, জানলে কিন্তু খবর আছে। সঙ্গে সঙ্গে মা তার মেয়েকে বলতেছে, মা শোনো, তুমি এই গভীর রাত্রিতে অন্ধকারে ঘরের মধ্যে দুধের মধ্যে পানি মিশাবে, ওমরের পার্লামেন্ট কেউ জানবে না, ওমরও জানবে না, দিয়ে দাও পানি। এবার মেয়ে বলতেছে, মা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক নয় দেখলেন না, কিন্তু আমি যে পানিতে দুধের মধ্যে পানি মেশাবো পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ তাআলার প্রশাসনটা জেনে যায়। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, কি চিন্তা করছো, কেউ না জানলেও জানার জন্য তিনি আছেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, মেয়ে যখন এই কথা বলল, মা আমার দ্বারা সম্ভব নয়, দুধের মধ্যে পানি মিশাবো, এই চরিত্র আমার মধ্যে নিয়ে আসা যাবে না, কারণ ইমানদার এমনটা করতে পারে না। এই মা মেয়ের কথাগুলো শুনে ওমর ফারুকের চোখের পানি পড়তে লাগলো, কাঁদতে কাঁদতে আর ওই পরিবারকে না ডাক দিয়ে সোজা নিজের পরিবারে চলে গেছেন। নামাজ পড়লেন, নামাজ শান্তি বউটাকে ডাক দিয়ে বলছে, বৌমা, বউ আমার শোনো, তোমার ছেলের বৌমা খুঁজে পেয়েছি। গত রাত্রে গিয়েছিলাম এক বাসায়, একটা মেয়ে তার মার সঙ্গে ইমানের পরিচয় দিয়ে যে কথাগুলো বলেছে আমার দারুণ লেগেছে। আমার ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো না, আমার ছেলেকে আমার পছন্দ করা সেই মেয়ের সঙ্গে বিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ধনী পরিবার না দুধ বেচা পরিবার? আস্তে কয়, ধনী পরিবার না দুধ বেচা পরিবার? দুধ বেচে পরিবারে যাচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা, অর্ধ দুনিয়ার শাসন করতে যাচ্ছেন দুধ বেচে পরিবারে আত্মীয়তা করতে। মেয়ে কি বলে, বউকে ডাক দিয়ে বলছে, এই বাড়িতে একটা মেয়ে আছে, সে আলোতেও আল্লাহকে ভয় পায়, অন্ধকারেও আল্লাহকে ভয় পায়, ওই মেয়েটাই হবে আমার ছেলের বউমা। আল্লাহু আকবার বলে, আমার ছেলের স্ত্রী হবে। আজকে 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 মেয়ে নির্বাচন করতে গিয়ে, ছেলে নির্বাচন করতে গিয়ে কত কিছুকে দেখা লাগে। ছেলে বাঁচতে গিয়ে দেখে ছেলে কি করে, কি মাস্টার্স পাস, কি চাকরি করে সরকারি, ও হবে না, দেখো তো মঙ্গল গ্রহে অফিস আছে নাকি। কি আমি কি ভুল বলতেছি? আবার মেয়ে দেখতে গিয়ে একটা বার বলে না সে নামাজ পড়ে কিনা, তার মধ্যে পর্দা আছে কিনা। এই সমস্ত দেখার কোনো বালাই আজকের সমাজে নাই। সম্মানিত ভাইয়েরা, সময় এসেছে আমাদের যুবকরা, তোমরা যেমন আন্দোলন করে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি করে 5ই আগস্ট বিকালবেলা যেমন জুলুম শাহীকে গণভবন ঘেরাও করে 45 মিনিট টাইম দিয়েছিলে, সেই যুবকদেরকে আমি জানান দিতে চাই, তোমার গ্রামকে নিয়ে তুমি টার্গেট করো। তোমার গ্রামের কোন পরিবারের কোন মেয়ে অর্ধলগ্ন আপত্তিকর পোশাক পরে বাইরে বের হয়ে পরিবেশটাকে নষ্ট করতে চায়? যুবকরা, তোমরা তালিকা করো, তোমার গ্রামের কোন কোন মাতব্বররা নামাজ পড়ে না।
সোজা বলে দিবা, চাচা আপনি মাতব্বরি করেন, করেন, আমরা মাতব্বরি মানব, নামাজ পড়েন। নামাজ পড়বেন না, মাতব্বরি চলবে না। কি আসতে কও কেন যুবকরা, ঠিক কিনা? গর্জে ওঠো। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। গ্রামের ভিতরে তালিকা করে ফেলো কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে, নামাজ যারা পড়ে না তাদের দ্বারস্থ হও, তাদের কাছে চলে যাও। বিগত 16 বছর শিক্ষকরা পর্যন্ত ছাত্রদেরকে শাসন করতে পারে নাই। শিক্ষকের হাত পা বাইন্দা পুকুরে ফেলে দিয়েছে। জানেন না আপনারা? জানেন না আপনারা? জানেন না এগুলো? পুকুরে ফেলে দিয়েছে। কি করে নাই তারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটি পরিবর্তন আমরা দেখতে চাই। সেই পরিবর্তন অন্য কিছু দিয়ে দেখতে চাই না। আমরা দেখতে চাই হলো সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? আবারও হাত তুলে দেখান দেখি মুসলমান। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট দিচ্ছি না তো? কোরআন কি কারো ব্যক্তি? কোরআন কি নির্দিষ্ট কোনো দলের? কোরআনটা কার? আসতে বলবেন না কার? কোরআন যে চায় সে আমার লোক, আর কোরআন যে না চায় সে আমার বাপ হলো আমার লোক না। সোজা কথা। ইন্নাহু লাইসা মিন আহলি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাফের, কেনান সে আহলের কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বাবা আজর, বাপ কেউ না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফেরা, কেউ না। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা, কেউ না। ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক নাই। এটাই ইসলাম। এটা কি বলেন তো? ইসলাম। আমার বন্ধুগণ, 15টা চারিত্রিক গুণ আমরা শিখে যাব আজকে। নাম্বার 1 শিখে নিলাম, সত্যবাদিতা নিয়ে আমরা চলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো আমানতদারিতা, আমানত। নাম্বার 2 কি? আমানত। রাষ্ট্র একটা কি? আসতে কয়। রাষ্ট্র একটা কি? ভোট একটা কি? আমানত। বসেন 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 বসেন, জি বসেন। রাষ্ট্র একটা আমানত, ভোট একটা আমানত। আপনি ভোট যাকে দিবেন সে যদি পরহেজগার হয়, এটা আপনার জন্য হবে বিশাল বড় নাজাতের কারণ। আর আপনি যাকে ভোট দিচ্ছেন সে যদি গাঁজারু হয়, সে যদি চোর হয়, সে যদি সালমান এফ রহমান মার্কা যদি নেতা হয়। সালমান এফ রহমানের নাম শুনছেন তো সবাই? শোনেন নাই? বাঁচার জন্য কি কাটছে জানেননি তো সবাই? দাড়ি কাটলো, মাথার সাদা চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, যেন তাকে কেউ না চিনতে পারে, পালাতে যেন পারে। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, লাভ তো কিছুই হলো না। বন্ধু একখান সাথে নিয়ে রওনা দিল, নৌকায় চড়ছে, ধরা খাইছে, কোস্টগার্ড ধরে ফেলছে। ধরে ফেলে বলছে, স্যার চলেন। আইনমন্ত্রী বলে, আমি তো একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। আরেকজন আছে, যাও ওরে নিয়ে আসো। কে ওটা? চেনা যায় না তো, মাথার চুল কালো। ভালো করে দেখো, কেউ তরকারি বিক্রেতা মনে হচ্ছে যে। ভালো করে দেখো, ওটাই দরবেশ। আরেকজন বিচারপতি শামসুদ্দিন মানিক নাকি, এই বেয়াদব আমার নামেও তালিকা করেছিল।
116 জন আলেমের তালিকা করে তার মধ্যে আমার নামটা ঢুকিয়েছিল। সিলেট গিয়ে ধরা খেয়েছে, সিলেটবাসী বিসি আউট করে দিয়েছে। এখন আমাদের সময় এসেছে এই নাস্তিক বাম রামদের তালিকা করা, ঠিক কিনা বলেন? সম্প্রতি গত পরশুদিন নতুন করে একজন উপদেষ্টা হয়েছেন, যে লোকটা তার বউয়ের বউকে নিয়ে ব্যবসা করে, অশ্লীল নাটক সিনেমা জগৎ হচ্ছে যাদের পেশা, যাদের চরিত্রের ন্যূনতম কোনো গুণাবলী নাই, যারা সারা জীবন ইসলামের বিরুদ্ধচারণ করেছে, ওই সমস্ত ব্যক্তিদের নেতৃত্ব আমরা মানি না। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তের সঙ্গে এগুলো বেইমানি হচ্ছে। খেয়াল করুন, সতর্ক করুন, সজাগ হন। আমাদের ফিরে আসার, পিছপা হওয়ার আর কোনো সুযোগ নাই। আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, সাম্যের বিজয় হতে হবে, ইসলামের বিজয়। জোরে বলি ইনশাআল্লাহ। এখনো চোররা আছে না নাই? এখনো চোররা আছে না নাই? পাহারা দিতে হবে। আমরা আমানতদারিতা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। মা, আপনাকেও আগে আসতে হবে। ইসলামের প্রথম পতাকা তোলে আবদ্ধ হয়েছেন কোন পুরুষ না। ইসলামের প্রথম পতাকা তোলে আবদ্ধ হয়েছেন একজন নারী, তার নাম হচ্ছে খাদিজা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম ইসলাম কবুল করেছে পুরুষ না নারী? নারী কি পিছিয়ে না এগিয়ে? মার্কেটও পুরুষ মহিলা বেশি, মাহফিলও মহিলা বেশি, কোনো পিছায় নাই, সব জায়গায় এগিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, ইসলাম প্রথম গ্রহণ করেছেন একজন নারী। আবার হারামের ভিতরে, কাবার চত্বরে যিনি বাসিন্দা, একমাত্র একজন বাসিন্দা ছিলেন হারামের ভিতরে, তিনি একজন নারী, ইসমাইলের মা। বলেন তো কে? বলেন বলেন বলেন। মহিলার নাম কি বলেন? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব সুন্দর, আপনারা সচেতন, বলি আলহামদুলিল্লাহ। আবার ইসলামের জন্য প্রথম রক্ত যিনি ঝরিয়েছেন, এটাও একজন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলামী নারীদের অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে জাবালে নূর থেকে বের হলেন। জাবালে নূর থেকে বের হয়ে আমার নবীজি সর্বপ্রথম ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি। আমি আমার জীবনে শঙ্কিত হচ্ছি, মনে হয় বাঁচবো না, মরে যাব। ওরে খাদিজা, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। বস্ত্র আচ্ছাদন করে দেওয়া হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্বামী আপনার কি হয়েছে বলুন। তিনি বলছেন, শোনো, আমার কাছে ওহী নাযিল হয়েছে, কোরআন নামক কিতাব আমার কাছে আল্লাহ পাক নাযিল করেছেন। আমি আল্লাহর নবী, আজ 15 বছর তোমার সঙ্গে আমার পরিচয়টা একরকম ছিল, আজকে ভিন্ন রকম। আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি খাদিজা? খাদিজা কেঁদে কেঁদে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালাম যার সাথে, যার মুখ থেকে অযাচিত, বেহুদা, অপ্রাসঙ্গিক, মিথ্যা সঞ্চারের পুরনো কোনো কথা যার মুখ থেকে একবারের জন্য শুনলাম না, সেই লোকটা যে আল্লাহর নবী হবে, অন্তত আমি তার স্ত্রী হয়ে আমি কখনো অমান্য করতে পারবো না। আপনি যে আল্লাহর নবী হবেন এটা 100% সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খুব খুশি হয়ে গেলেন। আমার নবী যে হাতটা গায়ে দিলেন, খাদিজার সঙ্গে সঙ্গে বলেন, সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
عبده ورسوله হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন বাহিরে না ভিতরে? বাহিরে না ভিতরে? আমরাও ভিতরে দাওয়াত দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের আমানতসমূহ যথাযোগ্য স্থানে পৌঁছে দেবে, আমানতের কোনো খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলা মুনাফিকের কাজ, আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ, আর সত্যবাদিতা হলো ঈমানদারের কাজ। আমানত রক্ষা করা হলো ঈমানদারের কাজ, আমানতের খেয়ানত কখনো করবে না। আমার বন্ধুগণ, স্বামীর কাছে বউ একটা আমানত, বউয়ের কাছে স্বামী আরেকটা আমানত। এরকম করে পৃথিবীর সমস্ত কাজের মধ্যে আমানতদারিতা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? বউ কিন্তু একটা আমানত স্বামীর কাছে। কি আমানত? আমার বউটাকে কোন ক্রমে পর পুরুষকে দেখানো যাবে। যদি দেখানো হয় তাহলে কি হবে? খেয়ানত হয়ে গেল, সমাজ কলুষিত হয়ে গেল। কিন্তু দেখবেন কিছু কিছু স্বামী আছে বেহায়া। বউ যদি একটু সুন্দর হয়, সেই বউটাকে শুধু নিজে দেখে না, জাতিকে দেখানোর জন্য ব্যাকুল হয়ে যায়। আছে কিনা? আছে। পরিবেশটা নোংরা করে, দেখানোর জন্য হুন্ডায় তোলে। আধুনিক হুন্ডাগুলো তো মোটামুটি মানে পিছনের যে প্যাসেঞ্জার সিট এটা 3 তলা উঁচা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ডে স্বামী বসে থাকে, হুন্ডা চালায়, আর বউকে 3 তলায় উঠায়, অর্ধনগ্ন পোশাক পরায়া, ঘোড়াঘাটের মোড় থেকে শুরু করে নিয়ে চলে গেল এক টানে ফুলবাড়ি পর্যন্ত। এখন হুন্ডার আওয়াজ যদি কারো কানে না যায় তাহলে তার দেখতে পাবে না। হুন্ডার আওয়াজটা বৃদ্ধি করা যায় কেমনে? যেদিক দিয়ে ধোঁয়া বের হয় পাইপ আউট, এবার সাউন্ড হবে হেলিকপ্টারের মতো। কিসের মতো? হেলিকপ্টার। চললো, টান দিল, এক টানে চলে গেল ফুলবাড়ি। সন্ধ্যা হলো, নদীর পাড়ে গিয়ে বউটার একটা ছবি, অর্ধলগ্ন ছবি, লাল শাড়ি, লাল লিপস্টিক, কপালে একটা লাল টিপ লাগায়া, চুল টুল ছেড়ে দিয়া, পেট পিট দেখায় দিয়া, গালে মুখে আটা ময়দা লাগায় দিয়া, 16 Pro Max আইফোন দিয়া একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বুঝায় দিল, লিখলো, প্রিয় ভাইয়েরা আসুন, আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখুন। বউটা কি পাবলিক না পার্সোনাল? তাহলে এই যে আচরণগুলো করে, এটিকে আমানত রক্ষা না আমানতের খেয়ানত? আমানতের খেয়ানত। আমি রাষ্ট্রপতি হয়েছি, রাষ্ট্র আমার কাছে একটা আমানত, জনগণ আমার কাছে একটা আমানত। এই দৃশ্য আমরা 16 বছর পাইনি। একটা স্বাধীন দেশে আয়না ঘর নির্মিত হয়েছে। সে আয়না ঘরে আমি নিজে গিয়েছি। আয়না ঘরের 2 জন ওই আয়না ঘরে তারা ছিলেন দীর্ঘ 8 বছর। মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। আমি যখন তাকে বললাম, ভাইজান আপনি কেমন করে 7-8টা বছর কাটিয়েছেন, তিনি বললেন, দেখেন এই 8 বছর আগে আমার বাবাকে তারা খুন করেছে, ফাঁসি দিয়েছে। আমি যেদিন আয়না ঘর থেকে বের হই সেদিন আমি জানতে পেরেছি আমার বাবা 8 বছর আগে ইন্তেকাল করেছে। এর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাই আমান আজমি, আমি ওনাকে বললাম আপনার সময়গুলো কেমনে কাটলো? তিনি কেঁদে কেঁদে বললেন, সূর্য আল্লাহর দেয়া একটা নিয়ামত, আমি 8টা বছর সূর্যের চেহারা পর্যন্ত দেখতে পাইনি। 5 আগস্ট না আসলে পরে এই চিত্রগুলো আপনারা জানতেন না। কত মার কোল যে খালি হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব পালন করে এই সমস্ত আচরণ করা কি রাষ্ট্রের আমানত রক্ষা না আমানত ভঙ্গ করা? আমানত ভঙ্গ করা হয়েছে। অসংখ্য আলেমকে জেলখানায় ঢুকানো হয়েছে। আমার কি দোষ ছিল ভাই? 2018 সালে আমাকে চট করে নিয়ে চলে গেল।
জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢোকা মাত্রই সামনে দিকে এক মুরব্বী চাচার বয়স 85 বছর, আমাকে দেখি লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। বললাম খুশি হলেন কেন? মানুষকে জেলখানায় ঢুকলে খুশি হয়। হুজুর ওয়াজ শুনি দূরে দূরে, মুসাফা করতে পারি না, আরে এত কাছে আসছেন, একদম কাছে থেকে ওয়াজ শুনবো। খুব খুশি হয়েছে। বললাম চাচা আপনার মামলা কি? বলে বাবা আমার বয়স 85 বছর, আমার মামলা দিছে বিস্ফোরক মামলা। আচ্ছা 85 বছরের বুড়া মানুষ কি ককটেল মারে? ককটেল মারতে পারবে? তার হাতে সেই শক্তি আছে? সেই মামলা দিয়েছে। এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে দিয়েছিল বেরেটি ব্যাগ চুরির মামলা। মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিল গরু চুরির মামলা। আল্লামা সাঈদীর মতো মানুষকে ধর্ষক বানিয়ে ছেড়েছে তারা। একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে জোর করে বের করে অসুস্থের বাহানা তুলে কারাগার থেকে জেলখানায় জোরপূর্বক নিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে না দিয়ে একদম ঠান্ডা মাথায় পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, যদি সবকিছুর বিচার হয়, সবার আগে এই দেশের কিংবদন্তি আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে তাদের হত্যার আমরা বিচার চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র আমরা বাংলার জমিনে হতে দেব না, দেব না, দেব না। কোন চোর বাটপার যেন নেতৃত্বে না আসে। পাহারা দিতে হবে যুবকরা, চরিত্র সুন্দর করে। এই জন্য আমি আজকে সাবজেক্ট নিয়েছি চারিত্রিক গুণগুলো কি হওয়া দরকার। সততা, বলো 1 নাম্বার কি? নাম্বার 2 হলো আমানতদারিতা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা, ধৈর্য থাকতে হবে, ধৈর্যের পিরামিড হতে হবে। আল্লাহু আকবার। আসিয়া ছিলেন ধৈর্যের একটা পিরামিড। ঈমান কেমনে লালন করেছেন। স্বামীর বিরোধিতা, সমাজের বিরোধিতা, রাষ্ট্রের বিরোধিতা, এমন কোন বিরোধিতা নাই যা তার জীবনে আসে নাই। সব কিছুকে মাইনাস করে ঈমান রক্ষা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করার পায়। এটাই হলো ধৈর্য। এটা কি বলেন তো? ধৈর্য। আজকে মাদের প্রসঙ্গ একটু এসেছে যখন, ইসলামের প্রথম দিন গ্রহণ করেছে পুরুষ না নারী? আচ্ছা, এরপরে হারামের ভিতরে আল্লাহর ঘর কাবার ভিতরের বাসিন্দা ছিলেন একজনকে নারী। ইসলামের জন্য জীবন দিয়েছেন সর্বপ্রথম একজন নারী। তার নাম কি বলেন তো? সুমাইয়া। বলি আলহামদুলিল্লাহ। আরেকটা নারীর কথা বের হলো, কে বলেন তো? বলেন কারবো, বলেন কারবো। অনেক মহিলা আছে, হুজুর আমার স্বামী খুব খারাপ, ফেরাউনের চাইতে খারাপ। আমার বন্ধুগণ, ধৈর্যশীলতা কাকে বলে দেখেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যটাকে জানতে পারলেন, কালেমা গ্রহণ করে নিলেন, সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। আসিয়া বলছেন, স্বামী আমার আপনি শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া চরম বেঈমানি করল আমার সাথে। দেখেন বেঈমান কি করে, চরম বেঈমানি করল আমার সাথে। তুমি আমার বউ, আমার পরিবার, আমার রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। তুমি কি জানো পরিবারটা তছনছ হয়ে যাবে? তোমার কন্যা সন্তানগুলোকে আমি গরম তেলের মধ্যে তুলে নিয়ে ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করে দেব। তুমি কি করতে চাও বলো, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বলছেন, স্বামী আমার পরিবারে চলে যাবে, স্বামী চলে যাবে, সন্তান চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু আমার ঈমান কখনো চলে যেতে দেব না। কি ধৈর্য! শেষ পর্যন্ত কি হলো সবার কম বেশি জানা আছে।
ফেরাউন করলো কি, জান্নাত রেডি করে ফেললো। জান্নাত রেডি করে আসিয়া আলাইহিস সালামের সামনে পাঠায় দিল। আসিয়াকে যখন বলা হলো, আসিয়া রে, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। তুমি একজন রাষ্ট্রপতির বউ, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি একজন ফার্স্ট লেডি, প্রথম একজন তুমি নারী। তোমার দামটা ফেরাউনের পরে তুমি এই সমস্ত লোকগুলো কেমনে তুমি ছেড়ে দিয়ে তুমি দিন গ্রহণ করলা। আসিয়া বলছেন, শোনো, তোমরা আমাকে যেভাবেই প্রস্তাব দাও না কেন, দুনিয়ার সবকিছু ছাড়বো, কিন্তু আমি ঈমান কখনো ছাড়বো না। সব ছেড়ে দেব, আমি ঈমান ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত জান্নাত তার সামনে হাজির হয়ে গেছে। জান্নাত যখন তার কপালে যখন করাতটা লাগায় দিল, সেই সময় আসিয়া আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা 4000 বছর আগে তিনি করেছিলেন, কিন্তু সেই দোয়াটা স্থান পেয়েছে 1500 বছর আগে। কোরআনের মধ্যে আল্লাহ পাক তা জানিয়ে দিয়েছেন। বাড়ি সেই আসিয়া কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমাকে বানায় দাও একটা ঘর, আমি তোমার কাছে একটা ঘর আমি চাই। অথচ সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একটা বান্দার জন্য। তিনি একটা ছোট্ট ঘর চাইলেন, কিন্তু তিনি শর্ত জোড়ায় দিলেন, আল্লাহ, আমাকে তুমি যে একটা ছোট্ট ঘর দিবা, সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলেন, করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ হয়ে বরণ করলেন। দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, শোনো, ঈমান রক্ষার্থে ধৈর্য নিয়ে প্রয়োজনে স্বামী ত্যাগ করব, পরিবার ত্যাগ করব, জীবন ত্যাগ করব, সমাজ ত্যাগ করব, দুনিয়ার সব কিছু ত্যাগ করব, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, ধৈর্য ধরো, ধৈর্যের সঙ্গে আমার সম্পর্ক আছে। ঈমান রক্ষায় ধৈর্য লাগবে, ব্যবসা করতে ধৈর্য লাগবে, পরিবার করতে ধৈর্য লাগবে, সমাজ চালাতে ধৈর্য লাগবে, রাষ্ট্র চালাতে ধৈর্য লাগবে। এমন কোনো কাজ নেই যে কাজে কি নাই, ধৈর্যের প্রয়োজন নাই। ধৈর্যশীল আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। 15টা গুণের মধ্যে আমরা কেবল 3টা গুণ শেষ করতে পেরেছি, আরো আছে মোটামুটি 12টা। এখন বলেন তো, ওয়াজ কি শেষ না শুরু? বলেন তো, ওয়াজ আরো আছে না? ওয়াজ বহু আছে, কিন্তু সময় তো অল্প। আজান হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে। আমরা মোটামুটি আর একটু হালকা সময় পেয়েছি, একটু কথা বলে আমরা ধীরে ধীরে দোয়ার দিকে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামের জন্য সবচেয়ে সবার আগে যিনি রক্ত ঝরিয়েছেন, কোন মহিলা বলেন তো? বলেন, কোন মহিলা বলেন তো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পরিবারটা হলো শহীদি পরিবার। সুমাইয়ার স্বামীও শহীদ ছিলেন। আল্লাহু আকবার বল। আমি কি শেষ করে দেব? তে এই হঠাৎ করে 2-1 করে ওঠা শুরু হলো কেন? এই এলাকায় আজকে এর চাইতে বড় জামাত আর হবে? তো এই জামাত ছেড়ে আপনি যাবেন কোথায়? আমরা এখানে আজান দেব, আমরা নামাজ পড়ব। কেউ ইনশাআল্লাহ বলেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারো কোনো টেনশন নেই। আগে একজন ঘোষণা দিয়েছেন, এই জন্য আমি ওই বিষয়ে আমি যাই না, কিন্তু অনেকে পরে আসছেন তো তারা চিন্তায় পড়েছেন কি করা যায়, নামাজ নিয়ে কি করা যায়। নামাজ ফরজ, নামাজের কোনো মাফ নাই। আমরা নামাজটা পড়ে নেব যত সময়, জোরে বলি ইনশাআল্লাহ। তো সুমাইয়া, তার স্বামী ছিলেন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও শহীদ, আবার স্ত্রীও শহীদ, আবার তার ছেলে একমাত্র আম্মার বিন ইয়াসির, তিনিও শহীদ। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান, 3টাই শহীদ। তাহলে ওই পরিবারটা কি পরিবার? শহীদের পরিবার। কেমন করে দেখেন, প্রথমে আবু জাহেল ইয়াসারকে বলল, ইয়াসার, শুনতে পেলাম তোমরা নাকি ইসলাম কবুল করেছো। কে? হ্যাঁ। কে ইসলাম কবুল? তোমার সন্তান? হ্যাঁ, আমার সন্তান ইসলাম কবুল করেছে। প্রথমে আম্মারকে ধরা হলো। আম্মারকে ধরে নিয়ে ইয়াং যুবক মারতে মারতে রক্তাক্ত করে ফেলে জমিনে ফেলে দিল। কোন মতো বেঁচে থাকলেন। সঙ্গে সঙ্গে ইয়াসার বাইরে বের হয়ে বলছেন, আবু জেহেলের দলের লোকেরা আমার কলিজার টুকরা আমার কি দোষ করেছে, তোমরা তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিলা। ইয়াসার বলছেন, তোমরা যে অপরাধে
তোমাদের দৃষ্টিতে আমার সন্তানকে মারতে মারতে রক্তাক্ত করে দিলা, আমিও তো সেই দিন গ্রহণ করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আবু জেল করলো কি, ইয়াসারের দিকে তার বর্ষা লক্ষ্য করে মেরে দিল। ডান হাত ডান পা এক ঘোড়ার পায়ের সঙ্গে লাগায় দিল, বাম পার একটা পায়ের সঙ্গে লাগায় দিয়া দুই দিকে বিপরীত দিকে ঘোড়াটা দাবড়ায় দিয়া চালায় দিয়া মুরগি রানের মতো দুই টুকরা করে ইয়াসারকে দুনিয়া থেকে বিদায় করা হলো। এই নির্মম দৃশ্য দেখতে পেলেন তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া দেখে বলছেন, আবু জাহেলের দলের লোকেরা আমার সন্তানকে তোমরা মারলে, আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিলা, তোমরা যে কারণে আমার সন্তানকে আহত করলে, আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করলে, সেই কালিমার অমিয়সুরা তো আমি অনেক আগে পান করে নিয়েছি। আবু জেহেল খেপে গিয়ে রেগে গিয়ে সামনে চলে এলো, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। হাতের মধ্যে বর্ষা নিয়ে তার কলিজা বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়ার মুসলমান, ঈমান রক্ষার জন্য হাসি মুখে জীবন দেওয়া ভালো, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না। ঠিক কি না? এটাই হচ্ছে ঈমানের তাজা পরীক্ষা, বাস্তব একটি উদাহরণ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, ধৈর্যের মধ্য দিয়ে এগুলো সম্ভব। নাম্বার 4 হলো তাওয়াক্কুল করা, নির্ভরশীলতা। একমাত্র কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার প্রতি ভরসা করে তার জন্য এতটুকুই যথেষ্ট, আমি সব দায়িত্ব আমি তার নিয়ে নিই। যদি বলি আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ইখলাস। নাম্বার 5 কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমার বন্ধুগণ, ঈমানদারদের কাজ হবে একনিষ্ঠ হবে দ্বীনকে গ্রহণ করে নেওয়া। নাম্বার 6 হলো আদালত এবং ন্যায় বিচার। যে বান্দার মধ্যে আদালত ঠিক থাকবে, ন্যায় বিচার ঠিক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদাআ বিল কিসত। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কি করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আদালত কায়েম করবে। নিজের জন্য এক বিচার, পরের জন্য আরেক বিচার, আছে না নাই? এমনটা করা যাবে আইন সবার জন্য কি? আইন সবার জন্য সমান। এরপরে বহু কথা ছিল, সময় কম, শুধু পয়েন্ট আকারে শেষ করছি। নাম্বার 7 হলো তওবা এবং ক্ষমা প্রার্থনা করা। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? নাম্বার 8 হলো দয়া এবং সহানুভূতিশীল হওয়া। খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আমার বন্ধুগণ, আমরা ক্ষমা করা শিখবো, দয়া করা শিখবো। আপনি কাউকে দয়া করবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। আপনি কাউকে মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 9 হলো তাওয়াদু, নম্রতা। উগ্রতা নয়, নম্রতা। মুমিনদের কথা হবে ছোট ছোট, ব্যবহার হবে বিনয়ী। আল্লাহ আমাদের কেমন চরিত্র হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা। নাম্বার 11 হলো সাহসিকতা, সুজাআহ। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। নাম্বার 13 হলো সিকাহ, বিশ্বাসযোগ্যতা। নাম্বার 14 হচ্ছে ইখলাস ফিল আমাল, নিষ্ঠাবান হওয়া। নাম্বার 15 হলো ধৈর্য এবং সহনশীল হওয়া। এই 15টি গুণ যে বান্দার জীবনে আসবে, ওই বান্দার জন্য 8টা জান্নাত খোলা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসর নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। আসর নামাজ, মাগরিব পড়বেন কারা কারা? মাগরিব, এশা পড়বেন কারা কারা? দেখি, বলুন ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়ার দিকে যাব।